19টা বছর ইমামতি করেছি 400 টাকা। গ্রামের নাম শুনতে চাইবে না, ভক্তি শ্রদ্ধা চটে যাবে। বাস্তব কথা বলছি। এ মুসলমানের বাচ্চা, এরা 1 কোটি টাকা খরচ করে মসজিদ তৈরি করে, আর মসজিদের ইমামের ঘরটা করে সিঁড়ির তলায়, মসজিদে এসি লাগিয়ে দেয়, আর ইমামের মাইনে দেয় 3000 টাকা। লজ্জা করে না? আল্লাহর গজব পড়ে যাবে বলে যাচ্ছি। আমি সব জায়গাতেই বলি কথাটা। ছোট্ট একটা উদাহরণ দিই। স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, পিতামাতা কজন হলো? 6 জনের সংসার চলতে গেলে বর্তমান সময়ে, আপনারাই বলুন, 6 জনের সংসার চলতে গেলে বর্তমানে একটা সংসারে এই বাজারের যা দাম, কমসে কম 1 মাসে কত টাকা লাগতে পারে? বলুন না ভাই, কত টাকা লাগতে পারে? খুব কম করে 10,000 টাকা। তোর সংসার যদি 10,000 টাকায় না চলে, তোর সংসার যদি 10,000 টাকায় না চলে, ইমাম সাহেবের সংসার 3000 টাকায় চলে কি করে? জাতির কলঙ্ক, সমাজের কলঙ্ক। আল্লাহ ভূমিকম্পে ধ্বংস করে দেয় না, কপাল ভালো তাদের। এই ভাই ভাই মুসলমান, পশ্চিম বাংলার মুসলমান, আল্লাহ তোদের ভূমিকম্পে ঢুকিয়ে দেন লুত নবী জামানার মতো। কপাল ভালো, কপাল ভালো। ক্যান্সারের কেমোয় টাকা চলে যাবে বলে গেলাম। বাস্তব কথাটাই বলছি বাবা। এখন আল্লাহ আমার অর্থনৈতিক দিক অনেক ভালো করেছেন বাম্মার দোয়ায়। আমি নিজে 5টা মসজিদের সভাপতি, নিজের মাইনের টাকা থেকে আমি তাদেরকে টাকা দিই। ইমামদের 5 জন ইমামে, মুসল্লি যা দেয়, কমিটি যা দেয়, ইমাম মাতা যা পাইছে আলাদা। কষ্টটা বুঝি, তাই আজকের বলে গেলাম আপনাদের। আমারে ভুল বুঝবেন না। জীবনের প্রথম এখানে এসেছি, 2-4টে কথা বলার সুযোগ দিন। 1 নাম্বার ইমাম, 2 নাম্বার মুয়াজ্জিন। মুয়াজ্জিন পশ্চিম বাংলার বেশিরভাগ মুয়াজ্জিনের আজান শুদ্ধ নেই, মানে ভুল। শুদ্ধ আর অশুদ্ধ বলে কথা আছে নাকি? বাবা বুঝতে পারছেন নাকি আমার ভাষা? অশুদ্ধ, ভুল। বুড়ো লোক আজান দিচ্ছে, সে এমন ভাষা আজান দিচ্ছে, উল্টো পাল্টা টানে আজান, সে শুনলে হাসবেন। আজানকে সই করবেন মুয়াজ্জিন। মসজিদের মুসল্লিদের বলে যাচ্ছি, আমার জীবনে 3টে মুসল্লিকে জুটেছিল, তার মধ্যে 2টো কবরে ঢুকেছে। 2 পিস কবরে ঢুকে গেছে অলরেডি, আর একটা বেঁচে আছে। মাঝে মাঝে ফোন করে জিজ্ঞাসা করে, আরে মালটা মরেছে না বেঁচে আছে? তো বলে না হুজুর, মালটা বেঁচে আছে। এত জ্বালান জ্বালিয়েছে 19 বছরে, এত জ্বালান জ্বালিয়েছে 19 বছরে আমার। এই 3টে, 2টো কবরে ঢুকেছে, একটা বেঁচে আছে। বড় দুঃখ নিয়ে কথাটা বলছি। কেন? কথাগুলো একটু শুনুন। ওনার কি অসুবিধা হচ্ছে? বাবা কিছু বলছো? বাবা মসজিদের কিছু মুসল্লি থাকে দেখবেন, 2-1টা, সকলে নয়। সব জানতা গামচাওয়ালা, সব জানতা গামচাওয়ালা বোঝেন ভাষাটা, মানে কিচ্ছু জানে না, ও যেন বড় বড় মুফতি। কিছু মুসল্লি আছে দেখবেন 2-1টা, খুব বড় বড় ফতোয়া মারে, বড় বড় লেকচার মারে, সব জানতা গামচাওয়ালা 2-1টা থাকে মসজিদে। দেখবেন ইমাম সাহেবের পেছনে খালি গোজা মারে, ইমাম সাহেবের গোজা মারতেছে। কবরে শুতে হবে, কবর কাউকে ছাড়বে না, মনে রেখো, মনে রেখো, কবর কাউকে ছাড়বে না। এসেছো তোমার, যেদিন মায়ের পেট থেকে এসেছিলে সেদিন তোমার কাপড়ের দামটা ছিল 150 টাকা, নিজে পড়তে পারোনি, অন্যই পরিয়ে দিয়েছিল। আর যেদিন তুমি চলে যাবে পৃথিবী ছেড়ে, তোমার লাশটা যদি পাওয়া যায়, তাহলে যে কাপড়টা জড়ানো হবে ওর দাম 1,500 টাকা। মনে রেখো, নিজেও পড়তে পারবে না। জীবনের প্রথম কাপড় 150 টাকা দাম, নিজে পড়তে পারোনি, অপরেই পরিয়ে দিয়েছিল। জীবনের শেষ কাপড় 1,500 টাকা দাম, নিজে পড়তে পারবে না, অন্যই পরিয়ে দেবে। বাকি যা জীবনটা চোখ, কান, নাক, হাত, পা, মুখ দিয়ে যত টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন সম্পদ জলকর করেছে, ওই গীতার সারাংশ হয়ে গেছে। খারাপ থাকো না বাবা, গীতার সারাংশটা কি জানেন?
যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। কি হারিয়েছে তোমাদের কাঁদছো? কি হারিয়েছে কাঁদছো? ছেলে মরে গেছে কাঁদছো, বউ বউয়ের সঙ্গে ঝামেলা হয়েছে কাঁদছো, ভাই ভাই ঝগড়া হয়েছে কাঁদছো। কি হারিয়েছে কাঁদছো? যেটা আজকের তোমার আছে, গতকাল সেটা অন্যের ছিল, আজ তোমার আছে। তুমি আজ মারা যাও, আগামী কাল সেটা অন্যের হয়ে যাবে। ঠিক না বেটি? আমার বাপেরা, এই কথাটুকু যদি একটু মাথায় থাকে আপনাদের, তাহলে দেখবেন আমার এই বক্তব্যটা আপনারা বুঝতে পারবেন। নইলে বাবা, আমার বক্তব্য বুঝতে গেলে একটু ব্রেনের দরকার, আর একটু ধৈর্যের দরকার, ব্রেনের দরকার। ধৈর্য থাকলে ইনশাআল্লাহ হবে। এজন্য আমি টাইম ধরে ওয়াজ করি না, সকলেই জানে, এই ইউটিউবাররা জানে। যখন আমি বসি 3-4 ঘন্টা আলোচনা করি ইনশাআল্লাহ, তারপরে বক্তা এসে গেলে ছেড়ে দিই। কি করব? চলে এবার